একই মায়ের দুই সন্তান, যাকে 1 লক্ষ টাকা দিতেছে, অপর ব্যক্তিকে, অপর ভাইকেও ইচ্ছা করলে তো 1 লক্ষ টাকা দিতে পারতেন। আল্লাহ তাআলা দেন না। কেন দেন না? আমি আল্লাহ পরীক্ষা করতেছি তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে, দেখি তুমি তোমার ভাইয়ের হক আদায় করো কিনা, তুমি তোমার ভাতিজার হক আদায় করো কিনা, তুমি তোমার এতিম ভাতিজার হক আদায় করো কিনা। তার মাথার উপর তোমার হাত আমি আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দান করলাম, আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দান করলাম, আমি আল্লাহ তোমাকে বাড়ি গাড়ি দান করলাম। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার এই মালের মাঝে আমি ক্ষতি নিয়ে আসি। মালের মাঝে কি নিয়ে আসে? ক্ষতি নিয়ে আসে। মালের মাঝে ক্ষতি কি নিয়ে আসে? আমার 2টা গাড়ি ছিল, একটা গাড়ি রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া নষ্ট হয়ে গেছে। 2টা আমার কারখানা ছিল, একটা কারখানা আগুনে ধরে শেষ। আমি অনেক টাকার মালিক ছিলাম, একসাথে কোটি কোটি টাকা আমার লস, একসাথে কোটি কোটি টাকা আমার কি হয়ে গেছে? লস হয়ে গেছে। এমন অনেক শিল্পপতি আছে যারা বলে হুজুর ব্যবসা খুব খারাপ জাত। ব্যবসা কি জাত? খুবই খারাপ জাত। যে গত বছর একসাথে 5 কোটি টাকা মারি খাইছি, গত বছর একসাথে কত কোটি টাকা মার খাইছি? 5 কোটি টাকা মার খাইছি। আল্লাহ বলে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, বান্দা তোমাকে যে আমি টাকা দান করলাম, তোমার অর্থ সম্পদ দান করলাম, কেন দান করলাম? তোমাকে আমি পরীক্ষা করব। ওয়ালানা বলওয়ান্নাকুম, তোমার থেকে আমি পরীক্ষা নিব। লামে তাগিদ, নুনে তাগিদ, তাগিদ দিয়ে বলছে না বলওয়ান্নাকুম, শুধু পরীক্ষা করব তা না, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। তাগিদের সিগা আল্লাহ তাআলা এখানে ব্যবহার করছেন। তোমার থেকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব তোমার এই অর্থ সম্পদের। হাসর মাঠে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া মানুষকে তার কাঠগড়া থেকে সামনে 1 কদম দেওয়া এই সুযোগ থাকবে না। এর মাঝে একটা হচ্ছে যে তুমি কোন পথে টাকা কামাই করছো আর কোন পথে টাকা ব্যয় করছো, কোন পথে টাকা কামাই করছো আর কোন পথে টাকা ব্যয় করছো, উভয়ের হিসাব দাও, তারপর এখান থেকে সামনে যাও। উভয়ের হিসাব দাও, তারপরে এখান থেকে কি সামনে যাও। তাহলে বলতেছিলাম আল্লাহ রসুলের 5টা নসিহতের মাঝে রসুল 3 নম্বর যে নসিহত উম্মতকে করছেন, এর মাঝে 3 নম্বর নসিহত হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার আসার আগে ধনীর যে সময়টা, অর্থ সম্পদের যে সময়টা, এটাকে খুবই গুরুত্ব মনে করা। একটা সময় টাকা পয়সা ছিল না, অভাব অনটন, কিন্তু যখন আমার কাছে অর্থ সম্পদ চলে আসে, টাকা পয়সা চলে আসে, তখন আমি আর মানুষকে মানুষ মনে করি না। তখন আমি আর মানুষকে কি মনে করি না? মানুষ মনে করি না। আমি যার মাধ্যমে অর্থ সম্পদের মালিক হলাম, এখন তাকেও আর আমি এখন শ্রদ্ধা করি না, তাকে এখন আমি আর দেখলে সালাম দিই না, তার ফোন রিসিভ করার সেই সময়ও তখন আমার হাতে থাকে না, তার সাথে একটু কথা বলার সৌজন্যতা দেখারও সেই সময় আমার হাতে থাকে না। তাহলে বলতেছিলাম দরিদ্রতা এবং ধনী হওয়াটা এটা আমার আপনার হাতের শক্তি না, এটা আমার আপনার মেধার শক্তি না। এমন অনেক বগলমি আছে যারা নিজেদের দস্তখত, নিজেদের সিগনেচার পর্যন্ত সুন্দরভাবে করতে পারে না, কিন্তু কোটি কোটি টাকার মালিক, কিন্তু কোটি কোটি টাকার কি মালিক। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যাদের ডিগ্রির শেষ নাই, যাদের সার্টিফিকেটের শেষ নাই, যাদের আপনার শিক্ষার শেষ নাই, কিন্তু সে 3 বেলা কামাই করে 3 বেলা ডাল ভাত খেতে তার জন্য কষ্ট হয়ে যায়। 3 বেলা তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে খাওয়াটা তার জন্য কষ্ট হয়ে যায়। তাহলে একজনের কাছে শিক্ষা নেই, কিন্তু সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, অট্টালিকার বাড়িওয়ালার মালিক হয়ে যায়। আরেকজনের কাছে ডিগ্রির অভাব নেই, সার্টিফিকেটের অভাব নেই, তার চেহারার সৌন্দর্যের অভাব নেই, কিন্তু তার কাছে টাকা আসে না। কেন? আল্লাহ বলে বান্দা আমি তোমাকে টাকা না দিয়ে পরীক্ষা করব, তাকে টাকা দিয়ে পরীক্ষা করব, দেখি তুমি এখানে সবর ধরতে পারো কিনা।
এই জন্য রসুলের 3 নম্বর যে নসিহত, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আমার আপনার কাছে অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ আমি আর আপনি অবৈধ কাজে কোনোভাবে ব্যয় করতে পারবো না। অবৈধ কাজে কি ব্যয় করতে পারবো না। আমার আপনার এই অর্থ সম্পদ যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মাঝে আমার আপনার থেকে অর্থ সম্পদ নিয়ে যাইতে পারেন। পারেন কিনা? ব্যাকরণ আওয়াজ দেন না, পারেন কিনা? আল্লাহ তাআলার শক্তির সাথে দুনিয়ার কারো শক্তি চলবে না। না, দুনিয়ার কারো শক্তি আল্লাহ তাআলার শক্তির সাথে চলবে না। আল্লাহ তাআলা বলবে তো কুন ফায়াকুন, বলার দেরি হতে দেরি নেই। বলার দেরি কি হতে দেরি নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, আমাদের যাদেরকে টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আপনার এই টাকা পয়সার সম্পূর্ণ পাই টু পাই হিসাব আল্লাহ তাআলা নেবেন। কোন কাজে আমি ব্যয় করছি, কিভাবে উপার্জন করছি আর কিভাবে ব্যয় করছি। এই জন্য আমার উপার্জনের মাধ্যমটা যেন হালাল হয়, আমার উপার্জনের মাধ্যমটা যেন কি হয়, হালাল হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইজ্জতওয়ালা হায়াত দান করেন, ইজ্জতওয়ালা রিজিক দান করবেন। কোটি টাকার মালিক আমি আর আপনি, কিন্তু আমার আপনার বেইজ্জতির শেষ নাই। লক্ষ টাকার মালিক আমি আর আপনি, কিন্তু সমাজের মানুষ আমাকে সম্মান করে না। তাহলে এই কোটি টাকা, এই লক্ষ টাকার কোনো মূল্য আমার কাছে নাই। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এই জন্য উপার্জনটাও হালাল ভাবে হতে হবে। প্রয়োজনে আমি কম টাকা ইনকাম করব, কিন্তু আমার ইনকামের মাধ্যমটা যেন হালাল হয়। অবৈধভাবে যেন আমার কোটি টাকা না আসে আমার অ্যাকাউন্টে, অবৈধভাবে যেন আমার কোটি টাকা অ্যাকাউন্টে না আসে। আমি যাদের জন্য অবৈধ উপায়ে কোটি টাকা আমার অ্যাকাউন্টে জমা করলাম, আমার ছেলের জন্য, মেয়ের জন্য, আমার বিবি বাচ্চার জন্য, আমার পরিবারের জন্য, আরে তারা এমন নিমুখ হারাম, তারা এমন স্বার্থপর, তারা আমার ইন্তেকালের জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, এত দরদ আমার জন্য ছিল। এমনও তো অনেক নিউজ আমরা দেখি যে অর্থ সম্পদ রেখে যাওয়ার পরে, মৃত্যুর পরে তার লাশ দাফন করতে দেয় না। কেন দেয় না? তার সন্তানদের মাঝে জায়গা জমিনের বন্টনের দ্বন্দ্ব থাকে, অর্থ সম্পদের দ্বন্দ্ব থাকে, ব্যাংকের অ্যাকাউন্টের টাকা নিয়ে দ্বন্দ্ব থাকে। যতক্ষণ পর্যন্ত বাবার টাকা সঠিকভাবে বন্টন হবে না, ভাইয়ের টাকা সঠিকভাবে বন্টন করে দিবে না, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে দাফন করতে দিব না। এমনও তো অনেক নিউজ দেখা যাচ্ছে। তাহলে আমি আর আপনি যে লক্ষ টাকার মালিক হলাম, কোটি টাকার মালিক হলাম, কার জন্য হলাম? কোন পথে ব্যয় করতেছি? এই জন্য উপায়টা যেন হালাল ভাবে হয়, খরচটাও যেন হালাল ভাবে হয়। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, রাসূলের 3 নম্বর নসিহত হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার আগে ধনীর সময়টাকে গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা আপনাকে লক্ষ টাকা দিয়েছেন, আপনার ভাইকে আল্লাহ তাআলা টাকা দেন নাই, অতএব আপনি এটা ভাবার সুযোগ নাই যে আপনার এই লক্ষ টাকার মাঝে আপনার ভাইয়ের হক নাই, আপনার ভাতিজার হক নাই, আপনার আত্মীয় স্বজনের হক নাই। এটা বাবাটা আপনার জন্য ভুল হবে। তাকে আল্লাহ তাআলা মাস শেষে 1000 টাকার ব্যবস্থা, 10,000 টাকার ব্যবস্থা করে দে। আল্লাহ তাআলা আপনাকে তো 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একই মায়ের 2 সন্তান, যাকে 1 লক্ষ টাকা দিতেছে, অপর ব্যক্তিকে, অপর ভাইকেও ইচ্ছা করলে তো 1 লক্ষ টাকা দিতে পারতেন। আল্লাহ তাআলা দেন না। কেন দেন না? আমি আল্লাহ পরীক্ষা করতেছি তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে, দেখি তুমি তোমার ভাইয়ের হক আদায় করো কিনা, তুমি তোমার ভাতিজার হক আদায় করো কিনা, তুমি তোমার এতিম ভাতিজার হক আদায় করো কিনা, তার মাথার উপর তোমার হাত উঠে কিনা। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। মেরে মোহতারম বন্ধু, আমরা যারা, আমাদের যাদের কাছে অর্থ সম্পদ আছে, খুব সঠিকভাবে আমার আপনার এই অর্থ সম্পদ যেন সঠিকভাবে আমি আর আপনি ব্যয় করতে পারি। কোনো অবৈধ উপায়ে টাকা অর্জন করব না, অবৈধ পন্থায় খরচ করব না, অবৈধ উপায়ে টাকার অর্জন করব না, অবৈধ উপায়ে খরচ করব না। এটা মাথায় রাখতে হবে। এই অবৈধ হারামের মাঝে কোনোদিন আরাম হয় না, হারামের মাঝে কোনোদিন কি হয় না, আরাম হয় না। যারা হারামের সাথে যাদের সম্পৃক্ততা, সুদের সাথে যাদের সম্পৃক্ততা, ঘোষের সাথে যাদের সম্পৃক্ততা, উপর দিয়া যদি দেখি সে পাইজারু গাড়ি নিয়ে চলতেছে, হায়রে তার আরাম আয়েশের মনে হয় শেষ না, না না, তার ভিতরটা জলে পুড়ে অঙ্গীকার হয়ে যাচ্ছে, তার এই ভিতরটা জলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে, তার
নিজের মাঝে শান্তি নেই, পরিবারের মাঝে শান্তি নেই, স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, ছেলেদের মাঝে মিল মোহাব্বত নাই, ছেলেদের মাঝে বাবার সাথে আন্তরিকতা নাই, আত্মীয় স্বজনদের সাথে আন্তরিকতা নাই। কত যে পেরেশান, কত যে পেরেশান। কেন? ওই যে হারাম উপায়ের মাধ্যমে টাকা ইনকাম করতেছে, আর এই হারাম অর্থ সম্পদ তার সন্তানের পেটের মাঝে ঢুকাচ্ছে, স্ত্রীর পেটের মাঝে ঢুকাচ্ছে, মা বাবার পেটের মাঝে ঢুকাচ্ছে, হারাম ভাবে রুজি করতেছে, হারাম ভাবে ঢুকাচ্ছে। যার কারণে নামাজ পড়তেছি, আল্লাহ আমার সেজদা কবুল করছে না, দান করতেছি, দান কবুল হচ্ছে না, রুকু করতেছি, এই রুকু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। অতএব পেরে মোহতারাম ওয়াগিনা কা কপলাফা করে হালাল ভাবে উপার্জন করব, আবার হালাল ভাবে ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য দরিদ্রতার আসার আগে এই ধনির যে সময়টা, এটাকে খুবই গনিমত মনে করতে হবে, খুবই গুরুত্ব মনে করতে হবে। কারণ দরিদ্রতা এমন একটা বিষয়, দরিদ্রতার কারণে মানুষ ঈমান পর্যন্ত হারিয়ে ফেলায়। দরিদ্রতার কারণে, অভাবের কারণে মানুষ ঈমান পর্যন্ত হারিয়ে ফেলায়। উত্তরবঙ্গের মাঝে বিভিন্ন দরিদ্র অসহায় পরিবারগুলোকে ইহুদি খ্রিস্টান মিশনারিরা তারা তাদের খ্রিস্টান মিশনারির মাঝে নিয়ে যাচ্ছে। কিভাবে? এই যে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করতেছে, তাদের টাকা নেই, টাকা দিয়ে, ঘর নেই, ঘর দিয়ে, দোকান নেই, দোকান দিয়ে সহযোগিতা করতেছে। একটা পর্যায়ে আসি, তারা ইসলাম ধর্ম থেকে দূরে সরে খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করতেছে। অহরহ, শুধু একটা না, দুইটা না, অহরহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেই আমাকে আর আপনাকে ধনির যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থ সম্পদের যে সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে খুবই গুরুত্ব মনে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, যে দরিদ্র, অসহায়, এতিম, মিসকিন, আপনি তাদের দিকে একটু তাকাবেন। আপনার পাশে আপনার প্রতিবেশী অসহায়, দুর্বল, যাদের বাজারের ব্যবস্থা নাই, অর্থ সম্পদের ব্যবস্থা নেই, আপনি তাদের দিকে একটু তাকাইবেন। আপনার হালাল এই টাকাগুলা আপনি আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করার চেষ্টা করবেন। এমন একটা সময় আসবে, আমার টাকা নাই, মন চায় দান করতে, দান করার সুযোগ নেই, টাকা তো আমার কাছে নেই। ওয়াগিনা কা কপলাফা করে